আপনারা এখন ঐক্যবদ্ধ হন। এই লড়াই আমাদের জিততেই হবে। বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। বাংলা থেকে জঙ্গি ধরা পড়ছে। এই বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ভারত বিখ্যাত শুধু নয়, বিশ্ব বরেণ্য নেতারা জন্মগ্রহণ করেছেন। আজকে লজ্জা লাগে না? আসামের পুলিশ এসে মুর্শিদাবাদের মাদ্রাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে জঙ্গি, যারা এই বাংলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাংলাকে ধ্বংস করতে এসেছিল। লজ্জা করে না মমতা ব্যানার্জি? কাশ্মীরের পুলিশ এসে ক্যানিং থেকে জঙ্গি জাভেদ মুন্সিকে ধরে নিয়ে যায়। ভাবছেন এ তো বলছে ক্যানিং এর কথা, ভূঁইয়াশুড়ার কি, নাটসালের কি, বেতকুণ্ডুর কি। অপেক্ষা আপনারা করুন। যদি ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গি সরকারকে বিসর্জন আমরা দিতে না পারি, এই বাংলার অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে। 3 কোটি বাঙালি হিন্দু শুধু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পালিয়ে আসতে বাধ্য হয়েছে, যার মধ্যে আমার মাতৃদেবী শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তৎকালীন আজকের শ্রীমতী গায়ত্রী অধিকারী আছেন। 60 সালে ওনার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্য বরিশালের শিক্ষক ছিলেন। শুধু হিন্দু হওয়ার জন্য প্রাণ হাতে সীমান্ত পেরিয়ে ভারতে এসে চন্দননগরের জুট মিলে একজন শিক্ষককে ম্যানেজারি করে তার সংসারকে প্রতিপালন করতে হয়েছে। ব্যথা যন্ত্রণা যাদের নেই বুঝতে পারবেন না হিন্দু হওয়ার অপরাধে কি অত্যাচারটা বাংলাদেশে সেদিনও করেছে, আজকেও করছে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হও। তাকত দেখাবো আমরা, শক্তি দেখাবো আমরা। बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो सेफ रहेगी। ঐক্যবদ্ধ হতে হবে।